कोई सपना है आसमान पे रंग बदले, जैसे कोई सपना हवा में खुशबू गुल सी तेरी याद आ गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনা বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। সকালে তো আমি চা খেলাম, তারপরে আমি পাস্তা বানিয়ে নিয়েছি, ওটাও খেয়ে নিব নাস্তা হিসেবে। তারপরে আমি দুপুরে রান্না করার জন্য চলে আসলাম কিচেনে। আজকে আমি ভাজি করব বাঁধাকপি আলু তার সাথে গাজর দিয়ে। ওটার জন্য আমি কড়াইয়ে তেল দিলাম, তারপরে গোটা জিরে পেঁয়াজ মরিচ ভালো মতো ফ্রাই করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব একটা টমেটোটা দেওয়ার পরে টমেটো যদি তাড়াতাড়ি গলে যায় ওটার জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। দেন তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিব। ধুয়ে রাখা বাঁধাকপি আলু তার সাথে গাজরটা এখানে দিয়ে ভালো মতো মিক্স করে নিব। আর আজকে আমি বানাবো ডালের বড়া। ওটার জন্য মুসুর ডাল নিয়েছি আমি এখানে। আধা ঘন্টা ডালটাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি একটা মিক্সার জারে আমি নিয়ে নিচ্ছি এখানে। তার সাথে ডালের সাথে আমি এখানে দিয়েছি মরিচ, তারপরে রসুন আর লবণ দিয়েছি একটু। তারপরে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট যখন হয়ে গেছে তখন একটা থালাতে আমি ঢেলে ওখানে আমি দিলাম গোটা জিরে, তারপরে হলুদ, ওটা মিক্স করে রেখে দিলাম। তারপরে আমি এখানে একবার চেক করে নিব আমার ভাজিটা হয়েছে কিনা। তারপরে আমি একটা পাশের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে তেল দিয়ে দিলাম। তারপরে ওই যেটা ডাল মিক্স করা আছে ওটা এখানে দিয়ে দেব, মানে ডালের বড়াটা। আর ভালো মতো দিয়ে আমি দুই পাশটাকে ভালো মতো লাল লাল করে ভেজে নিব। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দেব। দেন তারপরে আমি আবারও চেক করে নেব ভাজিটা হয়েছে কিনা। মাঝে মাঝে আবার এখানে চেক করতে হবে, না হলে তলাতে আবার লেগে যেতে পারে, ওটার জন্য। আর আমি আবার দেখে নিব কি ডালের বড়াটা হয়েছে কিনা। আর এর তো ভালো মতো হয়ে গেছে। তার সাথে আমি দুটো ডিম সিদ্ধ করেছিলাম, তো ডিমটাকেও আমি ভেজে নিয়েছি। আর ডালের বড়াগুলো তো অনেক সুন্দর হয়েছে, খেতে মজা ছিল। আর এর তো ভাজিটাও একদম আমার কমপ্লিট হয়ে গেছে। আর কালকের আমার ডাল ছিল আর আমি অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি, তার সাথে ডালের বড়া ডিম আর ওই তো বাঁধাকপির ভাজিটা দুপুরে লাঞ্চ হিসেবে আমাদের আজকে এটাতে হয়ে যাবে। আর বিকালের সময় আমার ইচ্ছা হলো কি আমি গোল্ড কফি খাবো। ওটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কফি, তার সাথে চিনি, আর তার সাথে আমি দুধ অ্যাড করে দিলাম। তারপরে এখানে আমি আইস নিয়ে নিচ্ছি। আইস নেওয়ার পরে এখানে যেটা মিক্স করে রেখেছিলাম আমি দুধ আর কফি চিনির, ওটা আমি এখানে অ্যাড করে দেব। আর আমার কফি বলতে হট কফি বা গোল্ড কফি আমার দুটাই ফেভারিট। আমার যখন ইচ্ছা তখনই আমি খেয়ে নিই, জানি না কেন আমার খুব ভালো লাগে। তাই এই তো বিকালের টাইমটা আমি কফি খেয়ে এনজয় করছি। তার সাথে আমার হাজব্যান্ড দুপুরে তো লাঞ্চ খেয়েছে ওটা নাকি সবজি বেশি হয়ে গেছে, ওটার জন্য কিচেনে আবার চলে আসলাম চিকেন রান্না করার জন্য। মানে ডিনার হিসাবে আমি এখন রান্না করে নিব, মানে সন্ধ্যার টাইমে। আমাদের মুম্বাইয়ে 7টার সময় এখানে সন্ধ্যা লাগে, তো আমি 6টার সময় আমি রান্না করে নিচ্ছি। যদি সকালে চলে আসে তো আবার যদি খেতে চাই ওটার জন্য আমি তাড়াহুড়া করে রান্নাটা করে রেখে দেব, যদি আসে তখন খেতে দিতে পারি। তো আজকে আমি বানাবো চিকেন কড়াই। ওটার জন্য আমি এখন কোনো মশলাপাতি অ্যাড করিনি। পেঁয়াজের সাথে ভালো মতো আমি মাংসটাকে ভালো মতো আমি এখানে ফ্রাই করে নিব। তারপরে আমি এখানে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি, ওটাকে অ্যাড করে দিব। আর ভালো মতো টমেটোর সাথে এখানে মশলাও আমি অ্যাড করব, শুকনো মশলা, কিন্তু এখন না, একটু পরে টমেটোর যখন পানিটা শুকিয়ে যাবে তখন। আর এই তো টমেটোর পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করলাম লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে আছে এখানে মরিচের গুঁড়ো। এটি মশলা লাগবে যা রেগুলার মশলা থাকে।
তারপরে আমি মিক্স করে নেব ভালো মতো। এখানে কিন্তু আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে, তবুও আরও কষাতে হবে। আর এখানে আমি অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, না হলে আবার দইটা ফেটে যেতে পারে। ওটার জন্য দইটা দেওয়ার পরে ভালো মতো আমি এখানে নেড়ে চেড়ে মিক্স করে নেব, কষিয়ে নিব। আর যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে মাংসটা একদম কষানো হয়ে গেছে। তারপর আমি মাঝে মাঝে চেক করে নিব। দেন একটা আপু আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না। তো না আপু, এখন পর্যন্ত কোনো আমার ভিডিওতে কপিরাইট আসেনি। আর একটা কথা বলেছিল আপু কি আমার ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ব্যবহার করি ওটা আমি কোন অ্যাপস থেকে নিই। আপু, তুমি যে অ্যাপস থেকে ভিডিও এডিট করো ওখান থেকে পেয়ে যাবা। ওখানে অপশন অনেক থাকবে, কিন্তু তোমাকে চুজ করতে হবে তোমার কোনটা ভালো লাগছে, ওটাই তুমি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে লাগিয়ে দিতে পারো, তারপরে ভয়েস ওভার করতে পারো। আশা করি তোমার কমেন্টের উত্তর আমি দিতে পেরেছি আপু। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা একদম ডান। আমি এখন কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, তারপরে একটু ঢাকনা দিয়ে রেখেছি। তারপরে আমি এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব, কারণ আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।